আচ্ছা, আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। অবজেক্টিভগুলো তো হয়েছিল। আচ্ছা, এখানে প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে কট 660 ডিগ্রি প্লাস ট্যান -1050 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে হবে। তা আমরা কিছু না, এটা সূক্ষ্মকোণে রূপান্তরিত করে নেব। যেমন 660 ডিগ্রিটাকে এভাবে রূপান্তরিত করা যায়। 660 ডিগ্রি মানে কি লিখতে পারি না, 660 ডিগ্রি সমান 8×9 = 72 -60 ডিগ্রি। এর বাকিটা তোমরা করবে, তোমরা 60 ডিগ্রিতে রূপান্তরিত হয়ে যাবে। আর ট্যান ও মাইনাস থিটা মানে তো মাইনাস ট্যান থিটা, এটা তো আমাদের জানা আছে। তাহলে কারণ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, আর কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, সেখান থেকে আসছে ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। এইবার এটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস ট্যান 1050 হয়ে যাবে। তাহলে 1050 ডিগ্রিটাকে কি করা যেতে পারে? 1050 ডিগ্রিটাকে করা যেতে পারে 12×9 = 108 আর 11×9 হচ্ছে 990। আচ্ছা, 12 দিয়ে করো, 12×90 -30 ডিগ্রি করো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবার তোমরা বাকিটা করে নেবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এটা আছে সাইন স্কোয়ার 120 প্লাস কস স্কোয়ার 150 প্লাস ট্যান স্কোয়ার 100। এটা নিজে করে নেবে, অসুবিধা নেই, এটা নিজে করতে পারবে। এটাও তাই, এটা কস অফ মাইনাস থিটা, তার মানে এটা কস 300 ডিগ্রি হবে। সাইনগুলো ঠিকঠাক করে নিতে হবে। আচ্ছা, এটা আমরা সব π/8-এ রূপান্তরিত করার চেষ্টা করব। যেমন কস স্কোয়ার π/8, তারপরে আছে 3π/8। 3π/8 মানে কি লিখতে পারি? 3π/8 মানে π/2 - π/8 লিখতে পারি। 3π/8 মানে কি লিখতে পারি না, π/2 - π/8, তাহলে তো 3π/8 হচ্ছে। আবার 5π/8টাকে লিখতে পারি না, π/2 + π/8। আর এটা কি করতে পারি? এটা করতে পারি 7π/8 আছে, তাহলে π - π/8। তাহলে এবার সেই অনুযায়ী সব কটা π/8-এ রূপান্তরিত হয়ে যাবে। যেমন এটা যদি করি, এটা আছে cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। এটা লেখা যায় cos স্কোয়ার π/8 লিখলাম। এটা cos স্কোয়ার 3π/8-এর পরিবর্তে কি লিখতে পারি না, π/2 - π/8। এটা হচ্ছে 4 আর 1 3, 3π, ঠিক আছে। তারপর এটার পরিবর্তে লেখা যায় cos স্কোয়ার π/2 প্লাস π/8। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 এর আগে 5 হয়ে যাচ্ছে। আর এটা কি করতে পারি? এটা করতে পারি cos স্কোয়ার π - π/8, কারণ 8π - π তোমার 7π, ঠিক আছে। এবার এটা কি হবে? cos স্কোয়ার π/8 হবে। আর এটা তো π/2 মানে 90 ডিগ্রির সঙ্গে 1 মানে বিজোড় গুণ হচ্ছে, সুতরাং এটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, তার সাইন স্কোয়ার π/8 হয়ে যাবে। আর ফার্স্ট কোঅর্ডিনেটই পড়ছে, তাহলে এটা সাইন স্কোয়ার π/8 হয়ে গেল। তারপর এটা কী হবে না, এটা তাই, সাইন স্কোয়ার π/8 হয়ে যাবে। সাইন স্কোয়ার π/8 হয়ে গেল। আর এটা cos স্কোয়ার π/8 হয়ে যাবে। তাহলে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, তার মানে 1 + 1 = 2, এটা 2 অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি আছে দেখা যাক। এটা আছে 24 ডিগ্রি, 55 ডিগ্রি, 125 ডিগ্রি, 204 ডিগ্রি আর 300 ডিগ্রি। এগুলো নিজে করে নেবে, অসুবিধা নেই। প্রত্যেকটা সূক্ষ্মকোণে রূপান্তরিত করলেই হয়ে যাবে। এইটা 55 ডিগ্রিতে হয়ে যাবে, এটা 24 ডিগ্রিতে রূপান্তরিত হয়ে যাবে, আর এটা 60 ডিগ্রিতে রূপান্তরিত হয়ে যাবে। 90 × 4 মানে 9 × 4 = 36, 360 -60 ডিগ্রি, তার মানে 300 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রিতে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এইটা কি আছে না, এটা থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি আছে।
তাহলে আমরা থিটার পরিবর্তে কি লিখতে পারি? থিটার পরিবর্তে আমরা 60 ডিগ্রি মাইনাস ফাই লিখতে পারি। তো এটা কি হচ্ছে না সাইন, এটা বলছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এটা লিখতে পারি সাইন, এই থিটার পরিবর্তে আমরা কি লিখছি না 60 মাইনাস ফাই, তাহলে 120 ডিগ্রি, তাহলে মাইনাস 60 ডিগ্রি, এটা প্লাস ফাই হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে সাইন, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি প্লাস ফাই হয়ে যাচ্ছে। এবার এইটাকে যদি আমরা একটা সিঙ্গেল অ্যাঙ্গেল ধরি, এটা একটা সামথিং একটা অ্যাঙ্গেল ধরলাম, তাহলে আমরা জানি কি জানি না কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তো সাইন থিটা। এটা তো আমরা মাধ্যমিকে পড়েছিলাম পুরক্ষণে, তাই না? আর এখান থেকেও আমরা তো এই থিওরেম থেকেও পাচ্ছি, কারণ হচ্ছে কসের সঙ্গে এক গুণ হচ্ছে, বিজোড় গুণ হচ্ছে, আর এটা ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ছে, তাহলে কসটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। আচ্ছা, সেই সেন্সেও এটা হচ্ছে। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি কস, কি লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস ফাই হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে কস 30 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে প্রুফ হয়ে যাচ্ছে কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তো এটা হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা এটা হচ্ছে 45, 65, 135, সেটা নিজে করে নেবে, কোনো অসুবিধা নেই, করা যাবে। tan পাই বাই 12, এটা 5 পাই বাই 12। তারপরে কি আছে না 7 পাই বাই 12 আর হচ্ছে 11 পাই বাই 12। তাহলে পাই বাই 12 মানে 180কে 12 দিয়ে ভাগ করলে হয় 15, 12 15 180। তাহলে এটা হচ্ছে tan 15 ডিগ্রি, এটা 75 ডিগ্রি হবে, এটা 105 ডিগ্রি হবে, এটা 165 ডিগ্রি হবে। তাহলে এবারে প্রত্যেকে আমরা সূক্ষ্মকোণে রূপান্তর করে নেব। তাহলে কি হচ্ছে 15, 75, 105 আর 65। তাহলে কি হচ্ছে না এটা হচ্ছে, করা যাক, tan 15 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু গুণ আকারে আছে। তারপরে আছে tan 75 ডিগ্রি ইন্টু tan 105 ডিগ্রি ইন্টু tan 165 ডিগ্রি, এরকম আছে। তাহলে আমরা এই tan 15 থাকছে। এই 75 ডিগ্রির পরিবর্তে আমি কি লিখতে পারি না tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখতে পারি, তাহলে 75 ডিগ্রি হবে, ইন্টু tan 105-এর পরিবর্তে কি লিখতে পারি না 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, কারণ তাহলে 105 ডিগ্রি হচ্ছে। আর এটার পরিবর্তে আমি লিখতে পারি tan 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 5 5 16 আর 1 17 1 18, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে tan 15 ডিগ্রি, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কট হয়ে যাবে নিশ্চয়ই, কট 15 ডিগ্রি। এটা কি হয়ে যাবে না এটা হয়ে যাবে মাইনাস কট, এটা হয়ে যাবে মাইনাস কট, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট 15 ডিগ্রি, আর তার সঙ্গে গুণ হয়ে যাবে এটা 180 মাইনাস পাই, 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাহলে এটা তো 2 ইন্টু 90, তার মানে ট্যানই থাকবে কিন্তু নেগেটিভ হবে, তাহলে মাইনাস tan 15 ডিগ্রি হবে। তার মানে tan কট পরস্পর কেটে যাবে, তার মানে এটা কত হয়ে যাবে না পুরোটা কেটে 1 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপরটা কি আছে দেখি, তারপরটা হচ্ছে সেক, এটাও নিজে করতে পারবে, কোনো অসুবিধা নেই, এটাও তাই। আচ্ছা, এই অঙ্কটা এটা 270, এটা 90 এরকম আছে, এটা 9 3 27, 3 ইন্টু 90, এটা 90 ইন্টু 1, এটা 3 ইন্টু 90, এটা 90 ইন্টু 1, এবার সেই হিসাব। আচ্ছা, এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। ট্যান থিটা ইজিক্যাল টু 5/12 বলেছে, ট্যান থিটাটা ধনাত্মক আবার সাইন থিটাটা ঋণাত্মক। তাহলে ট্যান থিটা ধনাত্মক, তার মানে ট্যান থিটা ধনাত্মক কোথায় হয়? থার্ড কোঅর্ডিনেটে ট্যান ধনাত্মক হয়, আর সেই সঙ্গে থার্ড কোঅর্ডিনেটে সাইন ঋণাত্মক হয়। তাহলে কসের মান বার করতে পারছি, মানে ট্যান থিটা 5/12। তার মানে আমি যদি অঙ্কটা করি তাহলে এটা হচ্ছে কি, এটা আমরা ধরে নিলাম এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে এক্স ড্যাশ।
তাহলে এখানে বলেছে ট্যান থিটা সমান 5/12। তাহলে আমি এটা ঘুরতে ঘুরতে এসছে অ্যান্টি ক্লকওয়াইজের থার্ড কোঅর্ডিনেট এসছে। তাহলে আমরা যদি এইখানে এসছে তার মানে এই টোটালটা হচ্ছে থিটা, টোটালটা থিটা না, টোটালটা হচ্ছে যে কোণটা হচ্ছে, যে কোণের সাপেক্ষে এটা 5/12 হয়েছে। আর এইটাকে যদি আমরা থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি তাহলে আমার হচ্ছে কি, এটা লম্ব হচ্ছে, এটা ভূমি হচ্ছে, অতিভুজ হচ্ছে। তাহলে আমার কি হচ্ছে না, এইটা হচ্ছে 5 একক হচ্ছে, এইটা হচ্ছে 12 একক হচ্ছে। কিন্তু যেহেতু এটা ঋণাত্মক দিকে হচ্ছে, মানে ও এক্স ড্যাশ বরাবর মাপা হচ্ছে, সেই জন্য এই দিকটা, এই পার্টটা তো এক্স অ্যাক্সিসের এই পার্টটা তো ঋণাত্মক পার্ট, সুতরাং এটা ঋণাত্মক হবে। সিমিলারলি ও ওয়াই ড্যাশ বরাবর মাপা হচ্ছে, এটা তো ঋণাত্মক পার্ট, সুতরাং এটা নেগেটিভ হবে। ওই জন্যই ট্যানটা ধনাত্মক হয়েছিল। তাহলে এবার পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে আমরা কি করতে পারি না, অতিভুজটা তাহলে কত হবে, 144 আর 25, তার মানে 13 হবে। এই অতিভুজটা যে কোঅর্ডিনেটই থাক না কেন, সব কোঅর্ডিনেটই কিন্তু ধনাত্মক হিসেবেই ধরতে হবে। এবার আর নির্ণয় করার কোনো অসুবিধা নেই। তাহলে সাইন থিটাটা কত হবে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে -5/13 হবে। আর কস থিটার মান কত হবে না, কস থিটার মান হবে ভূমি বাই অতিভুজ, তার মানে -12/13। তাহলে এটা অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে দেখা যাক সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি বলছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথম অঙ্কটা দিচ্ছে কস থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে তো এগুলো তো তোমরা করতেই পারবে, কোনো অসুবিধা নেই, এগুলো সব চেঞ্জ করে নেবে, দিয়ে ক্যালকুলেশন করবে। আচ্ছা, এটাও তাই, 2 নম্বরের অঙ্কটাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা 2π আছে, 2π মানে কি, তার মানে 2 গণিত, তার মানে π/2 গণিত 4, তবেই তো 2π হয়। সেই অনুযায়ী হিসাব করে সব সময় π/2 এর সাপেক্ষে বা 90 ডিগ্রির সাপেক্ষে দেখতে হবে, সেটা জোড় গুণ হচ্ছে না বিজোড় গুণ হচ্ছে, সেই অনুযায়ী চেঞ্জ হবে। আচ্ছা, তারপরটা এটা সাইন থিটার সমান -3/5 যদি হয়, তাহলে থিটা তৃতীয় পদে যদি থাকে, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান কত। এইরকমই অঙ্ক ছবি এঁকে করা যাবে। যদি, তবে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যদি এই দিক বরাবর আমরা মেজারমেন্ট করি ডিস্টেন্সটা, তাহলে সেটা নেগেটিভ ডিস্টেন্স ধরতে হবে। সিমিলারলি যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর যদি মাপা হয়, তাহলে সেটাও নেগেটিভ ধরতে হবে, কিন্তু অতিভুজটা সবসময় পজিটিভ ধরতে হবে। সেই হিসাবে কিন্তু এই দুটো অঙ্কই করা যাবে। সিমিলারলি এই অঙ্কটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। আর তারপরে চলে যাও 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বর বলছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। n এর মান আমরা জানি না, n এর মান জোড় হতে পারে, বিজোড় হতে পারে। তাহলে এখানে সিরিজটা কতগুলো পার্ট বলে দিয়েছে। তাহলে এটা সাইন থিটা, এটা তো সাইন থিটা ঠিক আছে, এটা কি হয়ে যাবে না, এটা 2 × π/2, তাহলে সাইন সাইনই থাকবে, কিন্তু এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। 2 × π/2 মানে কি, 2 × π/2 মানে হচ্ছে 180 প্লাস থিটা, তার মানে এটা থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাহলে এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, এটা 2π প্লাস থিটা, 2π প্লাস থিটা মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ছে। তাহলে আবার এটা কি হচ্ছে না, π/2 × 4 হচ্ছে, তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে এটা সাইন থিটা হবে। সিমিলারলি এটা কি হয়ে যাবে, মাইনাস সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে একটা সাইন থিটা, একটা প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, এইভাবে চলতে থাকবে। তাহলে যদি দেখা যায় এনটা যদি জোড় হয়, জোড় সংখ্যক যদি থাকে, তাহলে নিশ্চয়ই কেটে 0 হয়ে যাবে। যেমন এখানে 1, 2, 3, 4টে আছে, তাহলে এটা সাইন থিটা, মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, তাহলে কেটে যাচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে ভ্যালুটা। কিন্তু এন যদি বিজোড় থাকে, আর যদি আরেকটা 5 নম্বর পদটা থাকে, তাহলে 5 নম্বর পদটা কি হয়ে যাবে, নিশ্চয়ই প্লাস সাইন থিটা হবে। তাহলে এন জোড় হলে তার ভ্যালু হবে 0, এন বিজোড় হলে তার ভ্যালু হবে সাইন থিটা। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক কি আছে দেখি। 5 নম্বরের অঙ্কটা বলছে যে এন এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে
cos n পাই প্লাস থিটা সমান -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। মানে সবসময় এটা ভ্যালুটা অ্যারাইজ করবে, অর্থাৎ এনটা যদি অখণ্ড সংখ্যা মানে জোড় হতে পারে বিজোড় হতে পারে, তো এন যদি জোড় হয়, অর্থাৎ আমি ধরে নিলাম যে এন এর মানটা আমার এন এর মানটা জোড়, মানে হচ্ছে আমি যদি 2 ধরি, তাহলে যদি 2 ধরি তাহলে এটা কত হচ্ছে, তাহলে 2 ধরলে π/2 এর সাপেক্ষে যদি হিসাব করি তাহলে কত হচ্ছে এটা, তাহলে এটা হিসাব করি, এটা হচ্ছে cos n পাই প্লাস থিটা। তাহলে আমি যদি n এর মানটা 2 ধরি তাহলে কত হচ্ছে cos, তাহলে এটা 2 পাই প্লাস থিটা। এটা 2 পাই প্লাস থিটা মানে কোনখানে হচ্ছে, তাহলে এত দূর পাই 2 পাই প্লাস থিটা, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে না, এটাই হিসাব করলে π/2 এর সাপেক্ষে হিসাব করলে হচ্ছে π/2 × 4 হচ্ছে, তাহলে এটা cosই থাকবে, তাই না, তার মানে cos থিটা হয়ে যাবে। এবার n এর মানটা যদি বিজোড় হয়, অর্থাৎ n যদি মনে করো 1 ধরলাম আমি মানটা, তাহলে cos পাই প্লাস থিটা হচ্ছে এটা, তাহলে পাই প্লাস থিটা মানে হচ্ছে কত, পাই প্লাস থিটা মানে হচ্ছে পাই প্লাস থিটা, তাহলে এখানে আসছে থার্ড কোঅর্ডিনেটে আসছে, আবার এটা π/2 এর সাপেক্ষে নিশ্চয়ই 2 গুণ আছে, তাহলে cosই থাকবে, কিন্তু এটা -cos থিটা হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে n এর মান যদি জোড় হয় তাহলে ধনাত্মক হচ্ছে, বিজোড় হলে ঋণাত্মক হচ্ছে। তাহলে সেই হিসেবে যদি জোড় এবং বিজোড়কে যদি সম্মিলিতভাবে যুগপৎভাবে লেখা হয়, তাহলে অবশ্যই এটা এই পদ্ধতিতে লিখতে হবে, কারণ n যদি জোড় হয় তাহলে আমার cos থিটা মানে পজিটিভ আসছে, তাহলে n যদি 2, 4, 6 যাই নি না কেন এটা cos থিটা আসছে, আর যদি n এর মান বিজোড় নিই তাহলে অটোমেটিক্যালি এটা নেগেটিভ আসছে, -cos থিটা আসছে। আচ্ছা, এগুলি করো, তারপরে পরেরগুলো আবার ডিসকাস করছি।